1 টাকা 2 টাকা কিংবা 5 ঘরে জমে রাশি রাশি কয়েন। কারো কারো ভাড়ারে কয়েনের সংখ্যা ছাড়িয়েছে লক্ষের গণ্ডি। একটা সময় ছিল যখন কয়েন কিংবা খুচরো নিয়ে প্রায় ধুমধুমার চলতো। বাস, অটো থেকে বাজার হাট, কয়েন নিয়ে চলতো কাড়াকাড়ি। কিন্তু এখন পরিস্থিতি একেবারে উল্টো। কয়েনে কয়েনে 6 লাভ চারিদিক। বস্তা বস্তা কয়েন নিয়ে মহা ফাঁপড়ে উত্তর দিনাজপুরের ব্যবসায়ীরা। কিন্তু কেন এই পরিস্থিতি? আজকে গত 3-4 মাস ধরে কয়েন নিয়ে এত সমস্যায় পড়েছি। আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, সিসি অ্যাকাউন্ট কোনোটাতেই কয়েন নিচ্ছে না। ঘরে লাখ দেড়েক টাকার উপরে কয়েন জমে আছে। অসম্ভব সমস্যার মধ্যে পড়ছি আমরা। নোট বাতিলের পর নতুন নোট অপ্রতুল থাকায় বহু ব্যবসায়ীকে ব্যাংক থেকে বস্তা বস্তা কয়েন দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই কয়েনই এখন জমা নিতে চাইছে না প্রথম সারির রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি। আমাদের যেভাবে টাকা কয়েনগুলো নোটবন্দির সময় চাপিয়ে দিল ব্যবসাদারদের কাছে সেই সিস্টেমে টাকাগুলো নিয়ে নিক না কেন? যদি টাকা নাই নেয় তাহলে ডিপোজিট কলামের মধ্যে কয়েন কথাটা কেন লিখে রাখছে? তাহলে ব্যাংক কর্তৃপক্ষ, সমস্ত ব্যাংক কর্তৃপক্ষ সেই কয়েন কথাটা উঠিয়ে দিক। পরিস্থিতি এমনই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন বহু ব্যবসায়ী। সূত্রের খবর, কয়েন জমা নেওয়ার শর্তে বিভিন্ন বেসরকারি ব্যাংকে খাতা খুলেছেন তারা। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, কয়েন সংকটের কারণে অসাধু ব্যবসায়ীদেরও রমরমা হয়েছে জেলা জুড়ে। কয়েনের বদলে নোট নিতে গেলে দিতে হচ্ছে প্রচুর বাটা। গত বছর 8ই নভেম্বর রাতে নরেন্দ্র মোদীর নোট বাতিলের ঘোষণার পর মহা দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আর সেই সমস্যা মেটাতে প্রধানমন্ত্রী সময় চেয়েছিলেন 50 দিন। मैंने सिर्फ देश से 50 दिन मांगे हैं, 50 दिन। 30 दिसंबर तक मुझे मौका दीजिए मेरे भाई। अगर 30 दिसंबर के बाद कोई मेरी कमी रह जाए, आप जिस चौराहे में मुझे खड़ा करेंगे, मैं खड़ा होकर के देश जो सजा करेगा वो सजा भुगतने के लिए तैयार हूं। 50 দিন কেটে গেল, বহুদিন হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভোগ মেটেনি। আগে ছিল নোটের আকাল, এখন খুচরোর প্রাচুর্য। এদিকে উত্তর দিনাজপুরের ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উত্তর দিনাজপুরের জেলা শাসক আয়েশা রানিয়ে। সুদীপ চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।